প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। সেই মানব জাতি যদি আল্লাহ তাআলার ইবাদত করে, রাসূলের ইতাআত করে, রাসূলের হাদিস মোতাবেক জীবনকে পরিচালিত করে, আল্লাহ তাআলা তার উপরে সর্বদা রহমতের বৃষ্টি বর্ষণ করতেই থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উপরে রহমত বর্ষণ করেন যারা রাসূলের কথা মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করে। অথচ আফসোস, বর্তমানে কিছু ফিতনা, বর্তমানে কিছু বাতিলরা যারা জায়গা দিয়েছে যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানতে চায় না, যারা শুধু কোরআন মোতাবেক জীবনকে পরিচালিত করে, হাদিসের দিকে কোনো লক্ষ্য করে না, তাদের উপরে লানত। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম ছাড়া আর কোথাও পাঠাবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, হে বান্দা, তুমি আমার আনুগত্য করো, সাথে সাথে রাসূলের আনুগত্য করো, এবং যারা দুনিয়াতে উলুল আমর যারা আছে, যারা বড় বড় ব্যক্তিবর্গ, যারা গবেষণাকারী, তাদেরও আনুগত্য করে বলেছেন। অথচ ওই আয়াতের মধ্যে থেকে শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার কথাকেই নিই আর রাসূলের কথাকে বাদ দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আই ईमानदार वाले, अपने अल्लाह ताला की इताअत करो और रसूल की इताअत करो, और जो उलुल अमर हैं उनके इताअत करो। अर्थात তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, সাথে সাথে উলুল যারা আমর তাদেরও আনুগত্য করো। উপস্থিতি এখানেই ক্ষান্ত নয়, সূরাতুল আনফালের শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং সাথে সাথে আমার রাসূল মুহাম্মাদেরও আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইতেছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে যারা শুধুমাত্র আল্লাহকে মানতে চায়, নিজেদেরকে আহলে কোরআন দাবি করতে চায়, তারা কি কখনো মুমিন হতে পারে? কখনোই মুমিন হতে পারে না। মুমিন হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহকে মানতে হবে, সাথে সাথে রাসূলকেও মানতে হবে। প্রিয় উপস্থিতি, আলোচনা অনেক বিষয় রয়েছে। আমি এতদূর যাব না, শুধুমাত্র আমি এটাই বোঝাইতে চাইতেছি যে বর্তমানে কিছু ফিতনা, বর্তমানে একটি বড় ফিতনা জায়গা দিয়েছে। এমনকি প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষ আজকে আহলে কোরআন হয়ে যাচ্ছে, অথচ রাসূল এত কষ্ট করে গেলেন দ্বীনের জন্য, সেই রাসূলকে আমরা বাদ দিয়ে শুধু আল্লাহকেই মানি। যে রাসূল দুনিয়াতে না আসলে আজকে আমরা মুসলমান ধর্মে থাকতে পারতাম কিনা এর কোনো সম্ভাবনা ছিল না। সেই রাসূলের এত কষ্টের পরেও আমরা রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআনকে মানি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুপারিশ করার জন্য অধিকার দিবেন। সেই রাসূল যদি আমার জন্য সুপারিশ না করেন তাহলে আমার কপালটা হবে পোড়া। সেই রাসূলের সুপারিশ আমি তখন পাবো যখন আমার দ্বারা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন হবে। রাসূলের সুন্নাহ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কখনোই রাসূলের সুপারিশ পাবো না। যদি রাসূলের সুপারিশ না পাই তাহলে আমার ঠিকানাটা জান্নাত হবে না, বরঞ্চ জাহান্নাম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, যে আকল দ্বারাই আমরা বুঝতে পারি যে আমরা আসলে কোন পথে চললে জান্নাত পাবো, কোন পথে চললে আমরা জাহান্নামী হয়ে যাব। এটা বুঝি, বোঝার পরেও নিজের চিন্তা মোতাবেক শুধু কোরআনকে মানি, হাদিসকে মানি না। अगर जो खुदा की रहमत से दूर हो जाए तो खुदा की रहमत उस आदमी से दूर हो जाए। अगर अल्लाह ताला के सिवा किसी के साथ जो शख्स ताल्लुक रखे, अल्लाह ताला उसके सिवा सारे दुनिया के साथ ताल्लुक रखेगा। अगर कोई आदमी अल्लाह का कलाम और रसूल का हदीस इनकार करे तो ये बात अच्छी तरह समझ ले कि तेरा तकदीर बहुत ही खराब होगा। ऐ जवान, तो कितनी दिन अल्लाह ताला की इबादत यानी नमाज पढ़ने से जुदा रहेगा?
तुमको अल्लाह ताला अकल नहीं दिया और तू ये अच्छी तरह समझता है कि मौत तेरा सामने है जिसकी कोई वक्त मुआय्यन नहीं। আমি একটা উর্দু ইবারত বললাম, উর্দু কিছু বাক্য বললাম, বাক্যর অর্থগুলো এই: যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যায় তাহলে আল্লাহর রহমত ওই ব্যক্তি থেকে দূরে সরে যাবে। পক্ষান্তরে যদি কোনো বান্দা আল্লাহকে না মেনে অন্য কোনো ব্যক্তিকে মানে অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক না রেখে সারা দুনিয়ার সাথে সম্পর্ক রাখবে। এখানেই ক্ষান্ত নয়, যদি কোনো বান্দা আল্লাহর কালাম রসুলের হাদিসকে ইনকার করে তাহলে এটা তাকে ভালোভাবে বুঝতে হবে যে তার তকদির বহুত খারাপ হয়, অনেক খারাপ। আল্লাহ তাআলা সকলকে কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয়ে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।